এক্সক্লুসিভ লুক কিন্তু তোমাদের দেখাচ্ছি। কেমন এক টুকরো মহাকাশ কিন্তু চোরবাগানে ফুটে উঠেছে। আলোয় আলোয় তুমি অপরূপা, মধুর ঝংকারে শারদীয়া উৎসবে আলো। তো আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্বের সমস্ত দেখা যায়। আজকে কিন্তু পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হয়। সকলকে শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজ আমরা চলে এসেছি উত্তর কলকাতা আরেকটি কিন্তু অন্যতম পুজোর মধ্যে নাম করা পুজো চোরবাগান সার্বজনীনে। চোরবাগান সার্বজনীনে আজকে কিন্তু মাতৃপ্রতিমার মধ্যে কিন্তু চক্ষুদান হবে। আর তার সাথে এবছর তাদের থিম রয়েছে দুর্গা দুর্গা। কীভাবে প্যান্ডেল প্রস্তুতিটা তুলে ধরেছে দর্শনার্থীদের কাছে সমস্তটা ঘুরিয়ে দেখাবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, লেটস গো। তো এখন কিন্তু আমরা চলে এসেছি চোরবাগান। দেখো চোরবাগানের যে এই পুজো মণ্ডপ ঠিক আমার কিন্তু সামনেই রয়েছে। প্রতি বছরের মতো কিন্তু উত্তর কলকাতা আরেকটি কিন্তু অন্যতম সেরা পুজোর মধ্যে কিন্তু চোরবাগান কিন্তু নাম করে নিয়েছে। আর এবছর কিন্তু তাদের যে ভাবনা সেটাই কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরবো। আর আজকে কিন্তু রয়েছে যেহেতু মহালয়া, সেই জন্য কিন্তু এখানে মায়ের যে চক্ষুদান সেটা কিন্তু চক্ষুদান সম্পন্ন হবে। যদি তোমাদের দেখাই এই পুরো গলিটা জুড়ে একটা টিনের যে শেপ সেটা কিন্তু একটা শেপ করা হয়েছে ভেতরটা যদি দেখাই। আর আস্তে আস্তে ভেতরেও প্রবেশ করব, তোমাদের সমস্ত কিন্তু ঘুরিয়ে দেখাবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেমনটা কিন্তু গলিটাতে ছিল। দেখো টিনের যে একটা কাজ, সেই কাজটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে কিন্তু যে টিনের যে একটা রাউন্ডিং শেপ করে, আর ভেতরটা জাস্ট দেখো অসাধারণ লাগছে। জাস্ট চোরবাগানের ভেতরে এক্সক্লুসিভ লুক তোমাদের কিন্তু সাথে শেয়ার করছি। দেখো জাস্ট দেখো অসাধারণ কিন্তু লাগছে। আর পেছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু যে সাউন্ড সেটা কিন্তু চলছে। তোমাদের যদি দেখাই এখানে কিন্তু একটা দেখো যে টিনের দিয়ে বা ব্যাপারটা দিয়ে কিন্তু একটা ঘরের মতো কিন্তু করা রয়েছে। আর ওপরটা যদি তোমাদের দেখাই এরকম কিন্তু কিছু স্ট্রাকচার ঝুলছে। দেখো এইদিকেও কিন্তু লুডোর যে গুটির মতো কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি আপাতত। আর মেনলি এই জায়গাটা পুরো জায়গাটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। মনে হচ্ছে যেন এক টুকরো মহাকাশ, ঠিক মহাকাশের যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে মনে হচ্ছে তুলে ধরেছে। জানি না আপাতত কেমন কি ভাবনা রয়েছে শিল্পী, সেটাই হচ্ছে মেন। কেননা এখানে চাঁদের মতো যে অংশটা, তারপরে কিন্তু দেখতে পাচ্ছি ওপরটা যদি দেখাই, দেখো ওপরটাও কিন্তু খুব সুন্দর করে কিন্তু ফুটিয়ে তুলেছে। জাস্ট এক্সক্লুসিভ লুক কিন্তু তোমাদের দেখাচ্ছি। কেননা চোরবাগান কিন্তু আজকে কিন্তু সবে খুললো, বাট দর্শনার্থীদের জন্য খুলবে কিন্তু 7 তারিখ চতুর্থীর দিন। আর তোমাদের কিন্তু আমার সামনে কিন্তু রয়েছে চোরবাগানের যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ। আর একটু পরে কিন্তু মাতৃ প্রতিমার যে চক্ষুদান, মানে মহালয়ার পূর্ণ প্রভাতে কিন্তু মাতৃ প্রতিমার যে চক্ষুদান সেটা কিন্তু সম্পন্ন করা হবে। আর যদি তোমাদের মাতৃ প্রতিমা দেখায়, মাতৃ প্রতিমার কিন্তু একদম উপরে দেখতে পাচ্ছি কিন্তু শিব ঠাকুর রয়েছে। তুমি তোমাদের দেখাই, দেখো ওই যে ওপরটা করে শিব ঠাকুর রয়েছে। আর যদি দেখাই মাতৃ প্রতিমার কিন্তু দুপাশে আর সাইড করে যত নারী হয়, মানে নারী শক্তি যেহেতু দুর্গা রূপের স্বরূপিণী, তো সেই ব্যাপারটাকে কিন্তু হয়তো ফুটিয়ে তুলতে চেয়েছে। মানে দুর্গার চার সাইডে কিন্তু নানা রকম নারী রয়েছে দেখতে পাচ্ছ। আর তার ঠিক নিচে কিন্তু মা দুর্গার যে সন্তান তারা কিন্তু রয়েছে। এই দুর্গটার ঠিক পাশে যদি তোমাদের দেখা যাবে চাঁদের যে পূর্ণিমা থেকে যে অমাবস্যা পর্যন্ত যে চাঁদের যে শেপটা সেটাই কিন্তু দেখো ফুটে উঠেছে। মানে দেখো ছোটো করে একটু একটু করে বাড়তে বাড়তে কিন্তু যে চাঁদের যে এক মাসের যে পরিবৃত্তটা, মানে যে রেখাটা, সেটাই কিন্তু এখানে সুন্দর করে ফুটিয়ে তুলেছে। মানে বলা যায় কিন্তু চোরবাগানে আসলে তোমরা এক টুকরো মহাকাশ কিন্তু তোমরা উপভোগ করতে পারবে। তোমাদের যদি এদিকটা করে দেখায় তাহলে দেখো এখানে কিন্তু কিছু স্ট্রাকচার রয়েছে, আর এদিকেও কিন্তু কিছু স্ট্রাকচার রয়েছে দুর্গ টাইপের যে স্ট্রাকচারগুলো হয়। আর ঠিক দুর্গটার পাশে যদি তোমাদের দেখায় এই যে এই সাইডটা করে, এটা কিন্তু চাঁদের যে মানে সমারোহের ক্ষণে উৎসব
তোমাদের একটা জিনিস দেখাই তাহলে কিন্তু দেখো, এই যে চাঁদের ঠিক ওপর দিকে কিন্তু স্যাটেলাইটের মতো কিন্তু কিছু জিনিস বানানো হয়েছে, যেগুলো কিন্তু লোহা বা অ্যালুমিনিয়াম যে ব্যাপারটা সেটা দিয়ে কিন্তু বানানো হয়েছে, পুরো স্যাটেলাইট। অ্যান্ড দেন ওইদিকেও কিন্তু যদি তোমাদের দেখাই, এদিকেও কিন্তু একটা স্যাটেলাইটের মতো কিন্তু পার্ট বানানো হয়েছে। মানে পুরো টোটালটা কিন্তু এই জায়গাটা জুড়ে আমাদের মহাবিশ্বে যে একমাত্র দুর্গা নামটাই যে সত্য, হয়তো এরকম কিছু একটা কনসেপ্ট চোরবাগান কিন্তু বোঝাতে চেয়েছে। আর একটা যদি তোমাদের জিনিস দেখাই তাহলে যদি দেখতে পাবে মা দুর্গা ঠিক পেছন দিকে কিন্তু চাঁদের যে শেপ, সেই চাঁদের শেপটা কিন্তু করা হয়েছে। আর যদি তোমাদের দেখো পুরো জায়গাটা জুড়ে কিন্তু মহাকাশের যে ব্যাপারটা, আর তার সাথে কিন্তু দুর্গ করা হয়েছে। দেখো জাস্ট একটা কিন্তু গর্জিয়াস এক মহাকাশের যে লুকটা যে এত সুন্দর লাগছে, আর ওপরে কিন্তু এগুলো মেনলি মেঘের মতো তাহলে কিন্তু হচ্ছে, মানে দারুণ লাগছে কিন্তু ব্যাপারটাকে। এক টুকরো মহাকাশ কিন্তু চোরবাগানে ফুটে উঠেছে। নারী তুমি স্রোতস্বিনী হও, নারী তুমি অনশ্বরা হও, যা কিছু স্থাবর সব ভাসিয়ে বেড়াও। তুমি সৃষ্টি করো, তুমি ধ্বংস করো। পাকা দেওয়ালের কাঠের জ্যামিতি ভাঙতে বন্য লতাটা তুলো। অনন্ত শূন্যের সন্ধানে মহাকাশ সে গোপন বার্তাটি করিল প্রকাশ। এসো নারী, এলো আজ জীবনের দুঃখে। দেখতে পাচ্ছ মহালয়ের পূর্ণ প্রভাতে কিন্তু চোরবাগান সার্বজনীন যে মাতৃপ্রতিমা তার কিন্তু চক্ষুদান সম্পন্ন করা হচ্ছে এখন। পাকা দেওয়ালের কাঠের জ্যামিতি ভাঙতে বন্য লতাটা তুলো। অনন্ত শূন্যের সন্ধানে মহাপ্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা। কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, উধার রাজ্যে পৃথিবী গদ্য। নারী তুমি স্রোতস্বিনী হও, নারী তুমি অনশ্বরা হও, যা কিছু স্থাবর সব ভাসিয়ে বেড়াও। তুমি সৃষ্টি করো, তুমি ধ্বংস করো, তুমি পৃথিবীর বুকে উদ্দাম স্বাধীন নৃত্য করো। তুমি কালী হও, নারী তুমি একবার শেষবার বাঁধ ভাঙা বিদ্রোহ করো। নারী তুমি একবার শেষবার বাঁধ ভাঙা বিদ্রোহ করো। নিভন্ত এই চুল পেতে মা দেখতে পাচ্ছ মায়ের কিন্তু যে চক্ষুদান সেটা কিন্তু প্রায় সম্পন্ন হয়ে গেছে, আর মায়ের যে আসল রূপ সেটা কিন্তু খিলে উঠেছে। জাস্ট দেখো অসাধারণ কিন্তু ভাবে তৈরি করলো। ধ্বংস করো, তুমি পৃথিবীর বুকে উদ্দাম স্বাধীন নৃত্য করো। তুমি কালী হও, নারী তুমি এক। তো বন্ধুরা তোমাদের তো আমি দেখিয়ে দিলাম 2024-এ চোরবাগান কেমনভাবে প্যান্ডেল প্রস্তুতি নিয়েছে, আর ভেতরে কেমন কি রয়েছে, মায়ের চক্ষুদান থেকে শুরু করে সমস্তটা। তো আসতে এটা কোনো ধামাকাদার নতুন ভিডিও না, তখন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর পুজো ভালো করে কাটাতে থাকো। বাই বাই।